বিসমিল্লাহির রহমানির রাহিম। আমরা কুলাউড়া বিএনপি অফিসে আজকে মহিলা দল, কুলাউড়া উপজেলা মহিলা দল এবং পৌর মহিলা দল সবাই একত্রিত হয়ে আমাদের মা খালেদার জন্য, ওনার রুহের মাগফিরাতের জন্য একটু মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছি। এতে আমাদের সর্বস্তরের মহিলারা এসেছেন। আমরা আসলে খুবই মর্মাহত এবং আহত। আমরা কিছু বলার মতো ভাষা আমাদের কাছে নেই। আজকে আমাদের আপসহীন নেত্রী এবং গণতন্ত্রের মা খালেদা আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা অসহায় হয়ে গেছি। কিন্তু আমরা অসহায় হলেও আমাদেরকে এখন মানে কষ্ট পেয়ে ঘরে কোনায় বসে থাকলে হবে না। কারণ আমাদের সবার আগে দেখতে হবে বেগম খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে সারা দেশে তারেক রহমানকে প্রতিষ্ঠিত করতে হবে। আর তারেক রহমানকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে মাঠে নামতে হবে। তারেক রহমান বর্তমানে একজন অসহায়, মা নেই, বাবা নেই, ভাই নেই, কেউ নেই। উনাদের পাশে আমরা দেশের মানুষ যদি না থাকি, আমরা বোনেরা যদি না থাকি, আমরা মায়েরা, আমাদের যারা আছেন আমরা মায়েরা যদি না থাকি, উনি আরো বেশি অসহায় হয়ে পড়বেন। আমরা আজকে মিলাদ মাহফিল করে ওনার রুহের মাগফিরাত কামনা করে এবং আমরা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে ও দেশে যেন ধানের শীষের প্রতীক নিয়ে দেশ গঠন করতে পারি, সেই কাজে নিয়োজিত হব ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুলাউড়া উপজেলা ও কুলাউড়া পৌরসভা কর্তৃক আয়োজিত আমাদের দেশনেত্রী, আমাদের মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার্থে আয়োজিত মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত কুলাউড়া উপজেলা ও পৌর মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া সম্বন্ধে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে, কিন্তু আপনারা জানেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের হাল ধরে দেশে গণতন্ত্র, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা জানেন এই মহিলাকে, এই যে মহিষী মহিলাকে আপনাদের মতোই, খালেদার মতোই একজন মহিলা অন্যায়ভাবে এই যে কারাবরণ করিয়ে উনাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। হয়তো আল্লাহ হয়তো হায়াত শেষ করেছে, কিন্তু খালেদা জিয়া অনেক কষ্ট করে মরেছেন শুধুমাত্র এই যে স্বৈরাচারী শেখ হাসিনার জন্য। আপনারা প্রত্যেকে উনার জন্য দোয়া করবেন এবং উনার প্রতিটি বাস্তবায়ন, স্বপ্ন যে বাস্তবায়ন করতে পারেন। আপনারা জানেন আমাদের যে বর্তমানে আমাদের মাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে উনার বড় ছেলে তারেক রহমান সাহেব দেশের আমাদের বিএনপির চেয়ারপারসন হয়েছেন। উনি মহিলাকে কিভাবে পালা হয় আপনারা দেখেছেন গতকালকে পত্র পত্রিকায়, বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, যে আমাদের ম্যাডামের সেবা শুশ্রূষার জন্য যে মহিলা ফাতেমা নামে যে মহিলা ছিল, তাকে তারেক জিয়ার এফিডেভিটের মাধ্যমে উনাকে বোন বানিয়েছেন, উনার পরিবারের এক সদস্য হিসাবে গ্রহণ করেছেন। সেই হিসাবে আপনারা দেখেন আমাদের তারেক জিয়া সাহেব আপনাদেরকে, আপনাদের মহিলাদেরকে কিভাবে ভালোবাসেন। আমার উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।